আসসালামু আলাইকুম। পার্ট 1 এ আমরা 1 আর 2 নম্বর অঙ্কের সলিউশন করেছি। আজ আমরা 3 এবং 4 নম্বর অঙ্কের সলিউশন করব। তো 3 নম্বরে রয়েছে যোগ করো। যোগ করো কি 137 থেকে -35। তো যেহেতু যোগ বলেছে তাহলে এবং এর জায়গায় কি হবে যোগ চিহ্ন। তো যা আছে তাই জাস্ট এবং এর জায়গায় যোগ চিহ্ন। আর যেহেতু পাশাপাশি প্লাস মাইনাস বসে না এজন্য একটা ব্র্যাকেট এনেছি। এরপরে 137 রাখলাম। তো সেই থিওরি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর প্লাসে প্লাসে কি হয় প্লাস। তো এই থিওরিটা অবশ্যই আপনাদের প্রয়োজন। তো প্লাসে মাইনাসে কি হয় -35 বাতিয়ে দিলাম। এখন 137 থেকে যদি আমরা 35 মাইনাস করি তাহলে আসে, তো ক্যালকুলেটর ব্যবহার করা জাস্ট ফাও। 137 থেকে -35 তো 102 হবে জানা, বাট একটু ভাব নেওয়ার জন্য ইউজ করা আর কি। এরপরে -52 এবং +52। তো যেহেতু এবং এর জায়গায় প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, -52 রেখে দিলাম, +52 রেখে দিলাম। তো +52 -52, 52তে 52 বাদ দিলে কত 0। মনে করেন আপনার কাছে কেউ 52 টাকা পায় আর আপনি তাকে 52 টাকা পরিশোধ করলেন, তাহলে সে কি আপনার কাছে টাকা পাবে না। এরপরে গ নম্বরে রয়েছে -31, 39 এবং 19। তো এই তিনটাকে যেহেতু যোগ করতে হবে তো কমার জায়গায় প্লাস চিহ্ন হবে আর কি এবং এর জায়গায় প্লাস চিহ্ন। তো সেভাবে আমরা পাতালাম -31 পাতালাম, যেহেতু এই দুইটা যোগ তো এই দুইটা যোগ করব। 39 আর 19 এই দুইটা আমরা যদি যোগ করি ক্যালকুলেট করি তাহলে হয় 58। তাহলে 58 থেকে যদি আমরা 31 বাদ দিই বা 58 থেকে 31 বাদ দিই তাহলে হয় কত 27। আর যেহেতু বড়টার আগে প্লাস চিহ্ন তো এর আগে প্লাস চিহ্ন বসানো দরকার নেই, মাইনাস হলে অবশ্যই বসাতে হয়। তো এতটুকুই। এরপরে আরও একটা কথা, এখানে যদি আপনার জাস্ট বোঝানোর জন্য এখানে যদি -58 থাকতো এবং +31 তাহলে কি হতো, এখানে 87 হতো, কিন্তু বড়টার আগে মাইনাস থাকায় এর আগে মাইনাস চিহ্ন দিতে হতো। অর্থাৎ বড়টার আগে যে স্পেসিফিক চিহ্নটা থাকবে সেটা অবশ্যই অ্যান্সারের আগে বসাতে হবে। এরপরে ঘ নম্বর অঙ্কে রয়েছে -50, -200 এবং 300। তো এটাকে আমাদের কি করতে হবে, -50 প্লাস -200 প্লাস 300, তাহলে -250 প্লাস 300। তাহলে কিভাবে হলো -50 আর প্লাস মাইনাসে -200, তো -50 আর -200 এই দুটা 200 আর যেহেতু দুইটার আগে মাইনাস চিহ্ন তার মানে দুইটা যোগ করব, 200 আর 50 250, আর দুইটার আগে মাইনাস এজন্য মাইনাস চিহ্ন হয়েছে। আর এখানে +300 বসিয়ে দিয়েছি, তাহলে 300তে -200 বাদ দিলে হয় কত 50। তো আশা করি বুঝেছেন। এখন সরি জাস্ট একটু প্রবলেম। তো 4 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে যোগফল নির্ণয় করতে হবে। তো কিসের যোগফল নির্ণয় করতে হবে, এই যে এগুলার যোগফল। -7 প্লাস মাইনাসে -+4 +16, তো যা আছে সেটা বসিয়ে দিলাম। এখন -7 আর প্লাস মাইনাসে -9, তো -7 আর +9 কীভাবে -16 হলো। তো যেহেতু দুইটার আগে এই যে -7 আর এখানে প্লাস মাইনাসে -9, তো 9 আর 7 কত হয় 16। যেহেতু দুইটার আগে মাইনাস রয়েছে এজন্য এখানে মাইনাস চিহ্ন হবে। আর এখানে 4 আর 16 কত 20, তাহলে 20-এর যদি আমরা 16 মাইনাস করি তাহলে থাকে কত 4। এরপরে খ নম্বরে দেওয়া রয়েছে 37। তো এই জাস্ট অঙ্কটা এগুলো দেখাচ্ছি না। তো 37 প্লাসে মাইনাসে -65 প্লাসে মাইনাসে -8। তো আমরা যদি এখানে একটা লাইন বেশি করি অর্থাৎ এই লাইনটার পরে এই লাইনটা, তো 37 পাতালাম। 37 পাতানোর পরে প্লাসে মাইনাসে -2 প্লাস মাইনাসে -65, আবার কি প্লাস মাইনাসে -8। তো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে মাইনাস রয়েছে কয়টা, মাইনাস রয়েছে 1টা 2টা এবং 3টা। তো আমরা এই 3টা যোগ করবো, 8 65 আর 2। তো 8 65 আর 2, 8 আর 2 10, 65 75, তাহলে হচ্ছে কত 75। তো যেহেতু সব কয়টার আগে মাইনাস এই জন্য এর আগে মাইনাস চিহ্ন, তাহলে 37 - 75।
তো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে 37 মাইনাস 75 কোত্থেকে আসলো। তাহলে 37 থেকে, তো আপনাদের এই লাইন থেকে এই লাইনটা করার কোনো যুক্তি আসে না, জাস্ট এই লাইনটা করবেন এবং তারপরে এই যে 37 মাইনাস 75, এখন মাইনাস 75 যেহেতু, তাহলে 75তে যদি আমরা 37 বাদ দিই তাহলে থাকে কত 38, আর যেহেতু বড়টার আগে মাইনাস সেজন্য এখানে মাইনাস চিহ্ন বসানো হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সরি, তো অনুশীলনী 3.2 ক্লোজ। এই ভিডিওর শেষে 3.3 পেয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন, আপনার বাড়ি কোথায় সেটা জানাবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।